হ্যালো বন্ধুরা, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি আর একটা রেসিপি নিয়ে। আপনারা চিকেন দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি করে খান। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি চিকেন পাটিয়ালা, এই রেসিপিটা এত অসাধারণ হয় আপনারা বানিয়ে না খেলে একদম বুঝতে পারবেন না। বন্ধুরা, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আমার কেমন লেগেছে আপনাদের। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আর দেরি না করে তাহলে রেসিপিটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি রেসিপিটা করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি মিডিয়াম করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তারপরে এর মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 200 গ্রাম মতো ফ্যাটানো টক দই দিয়ে সবটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো চিকেনটা রেখে দেব। আমি এখানে 2 চামচ মতো কাসুরি মেথি নিয়ে নিয়েছি। কাসুরি মেথিটাকে আমি জলে ভিজিয়ে রাখবো। কেন ভিজিয়ে রাখছি সেটা আমি ভিডিওতেই আপনাদের বলবো, আপনারা একটা লক্ষ্য করে দেখবেন। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি সাদা তেল দিয়ে দেব। 4 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হতে দেব। প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে 2টো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এখানে বড় একটা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, সেটা দিয়ে দেবো। ভালোভাবে টমেটোটা গলে যাওয়া অবধি আমি ভালোভাবে মশলার সাথে কষে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। মশলার সাথে টমেটোটা ভালোভাবে গলে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। স্বাদ মতো নুন এখানে ব্যবহার করব। আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষে নেব। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। ভালোভাবে মশলাটা এই জলের সাথে কষিয়ে নেব ভালো করে। এক্সট্রা কোনো জলের প্রয়োজন এখানে লাগবে না। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। মশলা থেকে প্রায় অনেকটাই তেল বেরিয়ে গেছে। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। মশলা থেকে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে কত সুন্দর গ্রেভি হয়ে গেছে। একদিকে চিকেনটা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দিয়েছি, আর একদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে সামান্য 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা গরম হতে দেব। আর এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি এরকম ভাবে,
আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এরকম ভাবে। এটা আমি এবার এই ঘির মধ্যে দেব। 1 চামচ মতো মৌরি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নেব। চিকেনটা এখন পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি যেভাবে দিলাম করে, এরকমভাবে করে দেখবেন, অসম্ভব টেস্ট হয় এই মাংস রান্নাটা, ভীষণ টেস্ট লাগে খেতে। আমি যেখানে কাসুরি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, কাসুরি মেথিটা ডাইরেক্ট দিলে অনেক সময় তিতো লাগে, তাই আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়ে সামান্য আর একটু পরিমাণ জল দিলাম, দিয়ে আমি এবার মাংসটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে রেস্টে রেখে দেবো। আমাদের চিকেন পাটিয়ালা একদম রেডি সার্ভ করার জন্য। বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যতটা পারবেন ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন।